হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ঝিলমস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফ্রুট কেক রেসিপি। বড়দিন সামনে এসেই গেল, তাই বাড়িতে কেক তৈরি হওয়া তো মাস্ট। আমি আজকে দেখিয়ে নেব কত সহজে মাইক্রো ওভেনে আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি দারুণ সুস্বাদু ফ্রুট কেক। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেখে নেওয়া যাক কত সহজে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি ক্রিসমাস কেক। কেক বানানোর জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের কেক তৈরির প্যান নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই প্যানটাকে গ্রিস করব। তার জন্য একটা ব্রাশে করে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল। নিয়ে প্যানের চারিদিকে খুব ভালো করে সাদা তেলটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে প্যানের চারিদিকে খুব ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে বসিয়ে দেব একটা বাটার পেপার। বাটার পেপারটাকে আমি প্যানের সাইজ করে গোল শেপে কেটে নিয়েছি। বাটার পেপারটা বসিয়ে দিয়ে আবারও আমি খানিকটা সাদা তেলকে বাটার পেপারের ওপর দিয়ে গ্রিস করে নেব। কেক তৈরির জন্য গ্রিস করে রাখা প্যান আমার একদম রেডি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি। তার ওপরে আমি বসিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি। এতে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে ঘরে ব্যবহৃত নর্মাল চায়ের কাপই ইউজ করেছি। তার কারণ সব সময় সবার কাছে মেজারিং কাপ থাকে না, তাই চায়ের কাপ সবার কাছেই তো থাকে, তাই সেই চায়ের কাপ দিয়ে মেজার করে আমি পুরোটা দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম চামচের 2 চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলোকে এরকমভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে ছেঁকে একটা পাত্রে নিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু কেকটা মোটেও ভালো হবে না। এইভাবে চামচ দিয়ে প্রেস করে করে আমি পুরোটাকেই ভালোভাবে ছেঁকে নিচ্ছি। পুরো মিক্সচারটা ভালোভাবে ছেঁকে নেওয়া হলো। এবার কেকের ব্যাটারটা তৈরি করবার জন্য আমি একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল। তাতে নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমটাকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। দেখো ডিমে একটা ফেনা ফেনা ভাব আসতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপেই 1 কাপ চিনি গুঁড়ো। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার চিনি গুঁড়োটাকেও খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। চিনির গুঁড়োটা ডিমের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে মেল্টেড বাটার। এখানে তোমরা বাটারের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারো। এটাকেও
এর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। কেক বানানোতে মিক্সচারটা ফেটানোটাই আসল ব্যাপার। যত ভালো মিক্সচারটাকে ফেটাবে কেক তত বেশি স্পঞ্জি হবে। এইটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো উপকরণগুলো। সেটা আমি একবারে পুরোটা অ্যাড করব না, অল্প অল্প করে আমি মিক্সচারটাকে অ্যাড করছি। খানিকটা অ্যাড করে নিলাম, নিয়ে প্রথমে একবার মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যদি মনে হয় মিক্সচারটা খুব ঘন হয়ে আসছে, তখন তার মধ্যে আমি অ্যাড করব একটু লিকুইড দুধ। দুধটা আমি প্রথমে জাল দিয়ে রেখেছি, একটু উষ্ণ দুধ অ্যাড করলে বেশি ভালো হবে। এর মধ্যে বাকি ময়দাটাও অ্যাড করে দিচ্ছি। সবটা অ্যাড করে এবার ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে ব্যাটারটা টাইট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব। আবারও এটাকে মেশাতে হবে। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসছে। আমি এখানে 1/4 কাপ মতো দুধ অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1/4 চামচ বাটারস্কচ এসেন্স। তোমাদের কাছে বাটারস্কচ এসেন্স না থাকলে ভ্যানিলা এসেন্স, ম্যাঙ্গো এসেন্স, যে কোনো এসেন্স এর মধ্যে ইউজ করতে পারো, তবে এসেন্স অ্যাড করাটা কিন্তু খুবই জরুরি। আবারও এটাকে 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু ফ্রুটস, আর নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম। সব কিছুকে একটুখানি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়দা দিয়ে মাখিয়ে নিলে জিনিসগুলো ব্যাটারের একদম তলায় চলে যাবে না। এটাকে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম যে বাটিটায় কেক তৈরি করব সেই বাটিটার মধ্যে ব্যাটারটাকে অল্প করে ঢালতে হবে। খানিকটা ব্যাটার ঢাললাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ফ্রুট আর কাজু বাদাম। এইভাবে লেয়ার লেয়ার করে দিলে সবটা একবারে তলায় গিয়ে জমা হবে না। দিয়ে আবারও আমি কিছুটা ব্যাটার ঢালবো। কেক তৈরির জন্য ব্যাটারটা আমার একদম রেডি। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কেক তৈরি করবার জন্য আমি প্রথমে মাইক্রো ওভেনটাকে প্রিহিট করে নেব। তার জন্য আমি মাইক্রো ওভেনের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার মাইক্রো ওভেনে কনভেকশন মোডটাকে চালু করব। 180 ডিগ্রি টেম্পারেচার রেখে 10 মিনিট জন্য আমি প্রিহিট করছি।
10 মিনিটের জন্য প্রিহিট করা হয়ে গেছে। এবার খুব সাবধানে কেকের ব্যাটারটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার একইভাবে কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিটের জন্য আমি এটাকে বেক করব। ফিরে আসছি 40 মিনিট পর। ফিরে এলাম 40 মিনিট পর। দেখো কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা টুথপিকের সাহায্যে কেকের মাঝখানে ঢুকিয়ে চেক করে নেব। স্মুথলি এটা বেরিয়ে এসছে, টুথপিকের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে আমার কেকটা একদম তৈরি। এবার কেকটাকে মাইক্রো ওভেন থেকে বের করে নিলাম, নিয়ে আধ ঘন্টার জন্য বাইরে রেখে এটাকে ঠান্ডা হতে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পরে। আমার কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে এই কেক প্যান থেকে ডিমোল্ড করব। তার জন্য কেকটাকে একটা এরকম ছুরির সাহায্যে ধারটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেট নিয়ে বাটির ওপরে উপর করে বাটিটা শুদ্ধ উল্টে দিতে হবে। তারপর ওপর দিয়ে খানিকটা ট্যাপ করলেই দেখো কত সুন্দরভাবে জিনিসটা বাটি থেকে বেরিয়ে এলো। এর ওপরে যে বাটার পেপারটা লাগানো ছিল সেটাকে আমি কেকের উপর থেকে তুলে ফেলে দিচ্ছি। কেকের টেক্সচারটা জাস্ট দেখো কি অসাধারণ হয়েছে। আর আমি দেখিয়ে দিচ্ছি কেকটাও কতটা স্পঞ্জি হয়েছে। এটাকে এইভাবে প্রেস করলেই বোঝা যাচ্ছে কেকটা দারুণ সুন্দর হয়েছে। এবার আমি কেকটাকে কেটে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কেকের টেক্সচারটা কতটা সুন্দর এসছে আর কতটা স্পঞ্জি এসছে। কত সুন্দরভাবে আর কত ইজিলি তৈরি হয়ে গেল একটা ফ্রুট কেক। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো।